প্রকাশ্যে শেখ হাসিনার ভাষণ, উত্তাল বাংলাদেশ। শেখ মুজিবের কন্যা, দেশের সম্পদ বেচে ক্ষমতায় যাব ওই লোক আমার নাই। একটা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে আমরা কি তোমার সাথে আমাদের চামড়া তুলে নেব আমরা, বিএনপি চামড়া তুলে নেব আমরা। থেকে শুরু করে আমাদের অগণিত নেতা কর্মীকে নিয়ে দিনের পর দিন তাদের উপরে টর্চার করেছে। ঘরে কেউ টিকতে পারেনি, মানুষের ঘর বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলা গাছ লাগিয়েছে। সেখানে ওই পুকুরের পাশে চুলা ছিল দেখে বোঝা যায় যেটা বসতি ছিল। এইভাবে তাদের অত্যাচার, এরপরে জঙ্গিবাদ সৃষ্টি, বাংলাভাই সৃষ্টি, 63 জেলায় 500 বোমা হামলা, কিবরিয়া সাহেবকে গ্রেনেড মেরে হত্যা করা, কামরানের উপর আমাদের সিলেটের মেয়র ছিল কামরান, তার উপরে গ্রেনেড হামলা, ইব্রাহিম আমাদের একজন কর্মী মারা গেল সেখানে, দুইবার তার উপরে হামলা, সঞ্জিত সেনগুপ্তের মিটিংয়ে মামলা, হেলালের মিটিংয়ে মামলা, অগণিত এই প্রতিদিনের এই অত্যাচার। আর জিয়াউর রহমানের আমল থেকে তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল অস্ত্রের ঝনঝনানি, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট, লেখাপড়ার পরিবেশ নেই, এইরকম একটা অবস্থা। কমিউনিটি ক্লিনিক করেছিলাম মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, বিনা পয়সায় ওষুধ দিতাম। খালেদা জিয়া ক্ষমতায় সেটা বন্ধ করলো কেন? ওই ক্লিনিকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সব নৌকায় ভোট দেবে, সেই জন্য বন্ধ করে দিল। কিন্তু ওটা থেকে যে মানুষ চিকিৎসা পাচ্ছে, সেই চিকিৎসা যে ওখানকার বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ হোক, যেই হোক, সাধারণ মানুষ তারাই চিকিৎসা পেত, তারাই। আমাদের কাছে মনে হচ্ছে যে, আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। কারণ আমরা আগে খেয়েছি আলু 60 টাকা কেজি, এখন 40 টাকা কেজি, এখন খাচ্ছি 60 টাকা কেজি। পেঁয়াজ খেয়েছি 110 টাকা কেজি, এখন পেঁয়াজ খাচ্ছি 140 টাকা কেজি। এটা আসলে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক। তবে আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি এই জিনিসটা যেন আমাদের মাথাতে না আসে বা মুখেও না আসে। আমার মনে হচ্ছে আমরা এখন বর্তমানে সবাই নাটকের মঞ্চে আছি। যেহেতু হচ্ছে ফারুকী সাহেব একজন আপনার ফিল্ম জগতের মানুষ, তাকে উপদেষ্টা বানানোটাই হচ্ছে একটা নাটকের মঞ্চ তৈরি করা। তার কাজ হচ্ছে ফিল্ম নিয়ে কাজ করা, তার কাজ উপদেষ্টার কাজ না। আর যেহেতু তাকে উপদেষ্টা চেয়ারটা দেওয়াই হয়েছে, সে সর্বপ্রথম তার ফিল্ম নিয়ে ভাববে, সে দেশ নিয়ে ভাববে না। সো দেশটাকে নষ্ট না করে দেশটাকে সুন্দর কিভাবে হয় সেই চিন্তাটা আমাদের মনে হয় করা উচিত। আর ফারুকী সাহেব অনেকগুলো সাক্ষাৎকারে বলেছেন যে আমি 2018 সাল থেকে আন্দোলনের সাথে ছিলাম। সে যদি 2018 সালের থেকে আন্দোলনের সাথে থেকেই থাকে, তার কাছে প্রশ্ন যে আপনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছিলেন বা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা আপনি কাজ করেছিলেন, তাহলে আপনি বর্তমান সরকার থাকা অবস্থাতে উপদেষ্টা দায়িত্বটা কিভাবে নিতে আসছেন? এটা তো আপনি নিজের বিবেকে আমার মনে হয় প্রশ্ন করলে আপনার এই জায়গাটা আসা উচিত ছিল না। আর দ্বিতীয়ত তো বলবো যে দেখেন,
একজনকে হুট করে আইনা বসায় দিলে, এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, তাহলে তো আমরা বলবো প্রতিটা ঘর থেকে এক একটা উপদেষ্টা নিয়োগ করা উচিত। কারণ উনি রাইটার, উনি লিখতেই পারে, উনি রাইটার, ওনার কাজটাই হচ্ছে লিখা। উনি লিখেছে জন্য যে ওনাকে উপদেষ্টা চেয়ারটা দিয়ে দেওয়া হবে, এটা আসলে আমি কোনো যুক্তিগতভাবে মনে করছি না। আর যেহেতু দেওয়াই হয়েছে, জনগণের রায় নেওয়াটা অবশ্যই উচিত ছিল যে কার জায়গাটা কোন জায়গায়, কার যোগ্য জায়গাটাতে তাকে বসানো উচিত। আমার হিসাবে ফারুকী সাহেবের যোগ্য স্থান এটা না, ফারুকী সাহেবের যোগ্য স্থান হচ্ছে ফিল্ম জগৎ, তাকে ওই জগতে ফিরে যাওয়াটা উচিত। ধন্যবাদ। ফারুকী সাহেব যদি আপনার উপদেষ্টা দায়িত্ব পালন নাও করতে পারে, তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে, এটা আমি আশা রাখি। বর্তমানে আমাদের কাছে এটাই মনে হচ্ছে, দেশটাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করার হচ্ছে। বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য, বাংলাদেশ জন্য, শেখ হাসিনা সরকার, এবার তার সরকার, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভোটপুর জেলা ছাত্রলীগ নেতা আমাদের বলছেন, হই হই রই রই। তখন প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ। তিনি আমাকে ডেকেছিলেন, বলেছেন আপনি তো সরকার গঠন করতে পারেন, আপনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন। কিভাবে? আমি যদি জামাত এবং জাতীয় পার্টির সমর্থন নিই, তাহলে আমি সরকার গঠন করতে পারি। আমি দুঃখিত, যেহেতু আমি মেজরিটি পাইনি, এভাবে আমি সরকার গঠন করব না, আপনি অন্য কাউকে ডাকেন, কারণ এখানে আমার নীতির প্রশ্ন আছে। আমি নেই তখন। আর বিএনপির যে স্বভাবজাত চরিত্র, ক্ষমতায় সেই অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা, সেগুলি তো শুরু করো, তাছাড়া দুর্নীতি। তারপরে ক্ষমতায় থাকার জন্য 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো। পুরা নির্বাচনে কোনো দলই অংশগ্রহণ করেনি, 2% ভোটও পড়েছে কিনা ঘোষণা দিয়ে দিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী। আর সেই নির্বাচনে জাতির পিতার হত্যাকারী খুনি রশিদ এবং খুনি হুদা জনগণের ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে এনে তাদেরকে বসালো বিরোধী দলের চেয়ারে, খুনি রশিদকে, খালেদা জিয়া। কাজী তাদের মানসিকতা এবং তারা যে হত্যার সঙ্গে জড়িত, এটা কতভাবে প্রমাণিত হয়। কিন্তু বাংলাদেশের মানুষ ভোট চোরদের কিন্তু ক্ষমতায় থাকতে দেয় না। ধন্যবাদ সবাইকে জেটিভি নিউজের পাশে থাকার জন্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন। কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।